আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মনিস কুকবুক। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি একটি ফ্রাই চিকেনের রেসিপি শেয়ার করছি। আসছে ঈদে আপনারা বাসায় তৈরি করতে পারেন এই রেসিপিটি। এখানে আমি একটি মুরগির মাংস নিয়ে নিয়েছি আর টুকরো করে রেখেছি। আমি মাংসগুলিকে মিডিয়াম সাইজ করে আর একটু চিড়ে চিড়ে দিয়েছি যাতে মশলা ভিতরে ঢুকে যায়। এখন আমি একটি পাতিল বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। মুরগির পিসেসগুলিকে আপনারা একটু লেবু আর লবণ দিয়ে আধা ঘন্টার মতো রেখে দিতে পারেন। এখন আমি কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা, দারচিনি, এলাচি, লং। আমি কয়েক সেকেন্ডের মতো এগুলিকে ভেজে নিব। এখন আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি, হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিব, হালকা ব্রাউন কালার করে নিব। এখন আমি অ্যাড করে দিব অন্যান্য মশলাগুলি। 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা বাটা। আদা রসুনকে আমি পেঁয়াজের সঙ্গে প্রথমে একটু কষিয়ে নিব। কষানো হয়ে আসলে এখন আমি অ্যাড করে দিব অন্যান্য মশলাগুলি। 1 চা চামচের মতো আমি দিয়ে দিচ্ছি জিরা পাউডার প্রথমে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো মরিচ পাউডার, 1 চা চামচের মতো ধনিয়া পাউডার, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদ পাউডার। সামান্য পানি দিয়ে আমি পুরো মশলাগুলিকে কষিয়ে নিব ভালোভাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। কয়েক মিনিটের মতো আমি মশলাকে কষিয়ে নিয়েছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি চিকেনের টুকরোগুলি দিয়ে দিচ্ছি। আমি লেবু দিয়ে আর লবণ দিয়ে হাফ অ্যান আওয়ারের মতো রেখে দিয়েছিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি মশলার সঙ্গে। এখন আমি কভার করে দিয়ে 10 to 12 মিনিটসের মতো প্রথমে কুক করে নিব। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি মাংসের টুকরোগুলিকে। আজকে আমরা এই চিকেনটাকে একদম ড্রাই করে কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়া। আবারও কভার করে দিয়ে আমি 7-8 মিনিটের মতো আবারও কষিয়ে নিচ্ছি ভালোভাবে। দেখতে পাচ্ছেন চিকেনটা অনেকখানি কষানো হয়ে এসেছে। আমি নাড়াচাড়া করে দিচ্ছি। আর আজকের চিকেনে আমি কোনো প্রকারের পানি ব্যবহার করব না। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো টমেটো কেচাপ। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচের মতো চিনি। এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। আপনারা যে কোনো দুধ পাউডার ব্যবহার করতে পারেন এখানে। ভালোভাবে আমি চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। কভার করে দিয়ে আরও কয়েক মিনিট আমি কষিয়ে নিয়েছি ভালোভাবে। দেখতে পাচ্ছেন ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করে নেব। আর এখন আমি 3টি ডিম নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। আমি কালো গোলমরিচের গুঁড়াটা দিয়েছি। ভালোভাবে ডিমের সঙ্গে মিক্স করে নিচ্ছি।
এখন আমি চিকেনের টুকরোগুলিকে ডিমের মধ্যে মিশিয়ে নিব। একটি একটি করে চিকেনকে পুরোপুরিভাবে প্রথমে ঠান্ডা করে নিয়ে তারপরে আমি একটি একটি টুকরো ডিমের মধ্যে এভাবে গড়িয়ে নিব। ভালোভাবে গড়িয়ে নিব ডিমের সঙ্গে। এখন আমি নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্বস। এখন ব্রেড ক্রাম্বসের মধ্যে আমি গড়িয়ে নিচ্ছি ভালোভাবে। ভালোভাবে আমি গড়িয়ে নিয়েছি। এইভাবে করে আমি সবগুলো চিকেনের টুকরোকে করে নিচ্ছি। সবগুলো চিকেন আমার গড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি 20 মিনিটসের মতো এটাকে ফ্রিজে রেখে দিব, যাতে ব্রেড ক্রাম্বসগুলি চিকেনের সাথে সেট হয়ে যায়। তারপর আমি ভেজে নেব। এখন আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি ভাজার জন্য। তেল যখন একদম পুরোপুরি গরম হয়ে আসবে আমরা তখনই দিয়ে দিব। যেহেতু আমাদের চিকেনগুলি আগের থেকেই রান্না করা আছে, সেক্ষেত্রে আমাদের বেশি সময় লাগবে না, 4-5 মিনিটের মতো ভালোভাবে ভেজে নিলেই হবে। আসছে ঈদে আপনারা বাসায় এই রেসিপিটি রাখতে পারেন। এটা খুবই মজা হয়ে থাকে ভাতের সাথে, ফ্রাইড রাইসের সাথে এবং কি ব্রেডের সাথেও খুব ভালো লাগে। আমি এখন উল্টে পাল্টে দিচ্ছি চিকেনটাকে। নিচের সাইডটা যখন ভাজা হয়ে আসবে তখন আমি উল্টে দিচ্ছি। দেখুন খুব সুন্দর ব্রাউন কালার চলে এসেছে। এটা খেতে খুবই ভালো লাগে, উপরের সাইডটা একদম ক্রিস্পি ক্রিস্পি হয়ে থাকে। 4-5 মিনিটের মতো করে আমি ভেজে নিব। চিকেনগুলি আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর এই রকম করে আমি সবগুলো চিকেনকে ভেজে নিয়েছি। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার পরবর্তী রেসিপি দেখার জন্য। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।